Welcome again, dear learners. How are you? Hope you are hale and hearty by the grace of Almighty. This is Shubhashish Das back again with another class for the students of degree third year and students of HSC second year. And our subject is compulsory English for the degree students and English second paper for HSC students. Our topic is right form of verbs today, and this is my third class on right form verbs, and today I will discuss another 5 important rules with example. In my first two class I discussed 15 rules, 15 important rules on right form verbs. Today I'll discuss another 5 important rules. Let's start. Be ready with copy and pen and take necessary notes. Rule nং 16. সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে কুড বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আমরা কখনো কখনো দেখব সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকবে, উড দ্যাট দিয়ে আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়ে থাকে। উড দ্যাট আই গো টু দ্য মুন, আমি যদি চাঁদে যেতে পারতাম, তাহলে চাঁদে যাওয়ার আকাঙ্ক্ষা এখানে প্রকাশ করছে আমার। তাহলে আমরা এখানে শুরুতে কি লিখব? ভার্বের পরে আমরা লিখব কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে উত্তর হলো কুড গো। দেন উড দ্যাট আই বি এ পয়েট লাইক নজরুল, কুড দ্যাট আই কুড বি এ, অর্থাৎ মেইন ভার্ব না থাকলে সেই ক্ষেত্রে আমরা বি লিখব, মডেল অক্সিলারির পরে বি বসবে। তাহলে উত্তর হবে কি উড দ্যাট আই কুড বি এ পয়েট লাইক নজরুল, আমি যদি নজরুলের মতো কবি হতে পারতাম। দেন উড দ্যাট আই এন্টার ইনটু দ্য ক্লাসরুম, আমি যদি এই ক্লাসরুমে ঢুকতে পারতাম, তাহলে এখানে কি হবে? উড দ্যাট আই কুড এন্টার ইনটু দ্য ক্লাসরুম, আমি যদি এই ক্লাসরুমে প্রবেশ করতে পারতাম। উড দ্যাট আই বাই এ লেটেস্ট কার, আমি যদি একটি সর্বশেষ আধুনিক কার যদি কিনতে পারতাম, তাহলে এখানেও উড দ্যাট এর পরে আই কুড বাই লেটেস্ট কার, সো বাই লিখিনি, আমি বাই লিখতে হবে। তাহলে ডিয়ার লার্নার্স, তোমরা খেয়াল করো, আমরা বলছি কি উড দ্যাট, এই সেন্টেন্সগুলো উড দ্যাট দিয়ে শুরু হয়েছে। উড দ্যাট যদি থাকে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কিন্তু তার পূর্বে আমাদেরকে অবশ্যই কুড লিখতে হবে, এবং এই উড দ্যাট দ্বারা ইচ্ছে পোষণ করা বোঝানো হয়ে থাকে। নেক্সট, রুল নং 17। বিফোর মানে হলো আগে, এর আগে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স বসে, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আবার আফটারের মানে হলো পরে, অর্থাৎ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আরও স্পষ্ট করে যদি বোঝাতে চাই তাহলে বলতে হবে অতীতকালে যদি দুটি কাজ সংগঠিত হয়ে থাকে, তাহলে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে ঘটে থাকবে সেই কাজটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটি অপেক্ষাকৃত পরে ঘটবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ বিফোর যদি থাকে সেন্টেন্সে, বিফোরের পূর্বে যে কাজটি অর্থাৎ আগের যে কাজটি সেটি হবে পাস্ট পারফেক্ট, অন্যটি পাস্ট ইনডিফিনিট, এবং আফটার থাকলে আফটারের পরের ভার্বটি পাস্ট পারফেক্ট এবং আফটারের আগের ভার্বটি পাস্ট ইনডিফিনিট। তবে যদি আফটার বা বিফোরের পরে সরাসরি ভার্ব থাকে সেই ক্ষেত্রে আইএনজি যুক্ত হবে। আমরা এক্সাম্পল দেখি। দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। তাহলে দুটি কাজ, একটা হলো রোগী মারা যাওয়া, একটা হলো ডাক্তার আসা। সেন্টেন্স বলছে রোগী মারা যাওয়ার ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেছে, তাহলে এখানে ডাই ভার্বটি পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ উত্তর হবে হ্যাড ডাইড। নিশ্চয়ই তোমরা জানো যে পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাড এবং মেইন ভার্ব হলো ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে এরপরে, তাহলে এখানে বসলো হ্যাড ডাইড। উই রিচড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন লিভ, তাহলে আমরা স্টেশনে পৌঁছলাম ট্রেনটি ছেড়ে যাওয়ার পরে। তাহলে আগে ট্রেন, উই রিচ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন লেফট, আমরা স্টেশনে পৌঁছলাম ট্রেনটি ছেড়ে যাওয়ার পরে, তার মানে আগে ট্রেন ছেড়ে গেছে তারপরে আমরা স্টেশনে পৌঁছেছিলাম। এখানে আফটার আছে, আফটারের পরের ভার্বটি
পাস্ট পারফেক্ট টেন্স হবে। আফটারের পরের ভার্ব আছে লিভ, সেই ক্ষেত্রে অ্যান্সার হবে হ্যাড, লিভের পাস্ট পার্টিসিপল হলো লেফট। এবার দ্য ক্লাস স্টার্ট আফটার উই হ্যাড গন দেয়ার। এখন আফটারের পরের ভার্বটিকে আমাদের কারেক্ট করতে দেয়া হয়নি, আফটারের পূর্বের ভার্বটিকে কারেক্ট করতে দেয়া হয়েছে। আমরা এখানে রুলসে পড়েছি যে আফটারের পরের ভার্বটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে অন্য ভার্বটি কোন টেন্স হবে? আফটারের পরের ভার্বটি পাস্ট পারফেক্ট তো এখানে দেয়া আছে, তাহলে অন্য ভার্বটি হবে পাস্ট ইনডিফিনিট। তো সেই ক্ষেত্রে দ্য ক্লাস স্টার্টেড হবে STARTED। এবার দ্য লাস্ট ওয়ান, ডি নাম্বার। এখানে উই গট দ্য ফুড আফটার পে দ্য বিল। আমরা খাবারটা পেয়েছিলাম টাকা দেওয়ার পরে, টাকা পরিশোধ করার, বিল পরিশোধ করার পরে। এখানে আফটারের পরে সরাসরি ভার্ব আছে, সেই ক্ষেত্রে আমাদের আর আগে পরে চিন্তা করতে হবে না, আমরা জাস্ট এটার সাথে আইএনজি যুক্ত করে দেব, আফটার পেইং দ্য বিল। উই গট দ্য ফুড আফটার পেইং দ্য বিল। সো আমি এই ইম্পর্টেন্ট রুলটি আবার তোমাদের জন্য বলছি, বিফোর এবং আফটার যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স যদি হয়, দুটি ক্লজ যদি থাকে, তার মানে দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটবে সেটি পাস্ট পারফেক্ট টেন্স হবে, অন্য কাজটি পাস্ট ইনডিফিনিটে হবে। আরো সহজ করে বললে বিফোরের মানে হলো আগে, অর্থাৎ বিফোর থাকলে বিফোরের আগের ভার্বটি পাস্ট পারফেক্ট হবে। আফটার মানে পরে, তার মানে পরের ভার্বটি পাস্ট পারফেক্ট হবে। এই ক্ষেত্রে অন্য ভার্বটি পাস্ট ইনডিফিনিট থাকে, অর্থাৎ আফটারের পূর্বের ভার্বটি পাস্ট ইনডিফিনিট, বিফোরের কিন্তু পরের ভার্বটি পাস্ট ইনডিফিনিট। এই ক্ষেত্রে আমরা দেখছি আফটারের পরের ভার্বটি পাস্ট পারফেক্ট এবং আফটারের পূর্বের ভার্বটি, আগের ভার্বটি পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ স্টার্টেড লিখেছি। অন্যদিকে বিফোর বা আফটারের পরে যদি ভার্ব সরাসরি থাকে, সেই ক্ষেত্রে আইএনজি যুক্ত হবে। নাও রুল নং 18, ইফ যুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে অপর ক্লজটি উড, কুড, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এটা কন্ডিশনাল, আমরা জানি, আমরা প্রথম ক্লাসে ডিসকাস করেছিলাম যে ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলে, এবং কন্ডিশনাল সেন্টেন্স হলো তিন প্রকার, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল। এটি সেকেন্ড কন্ডিশনাল, আমরা এখানে লিখেছি সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল চেনার উপায় হলো যে এখানে ইফ যুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে এবং অন্য ক্লজটিতে উড, কুড, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এখানে স্ট্রাকচার দেয়া আছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, আর অন্য অংশে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস V1, অর্থাৎ উড, কুড, মাইটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। মনে রাখা দরকার যে এখানে শুড বসেনি, শুড বসে উচিত অর্থে, এটা অতীত নির্দেশ করে না। এখানে উড, কুড, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। লেট আস ডু দ্য এক্সাম্পল, তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়টি। এখানে দেয়া আছে if you walk slowly you miss the train. If you walked slowly you miss the train. এখানে ওয়াকড পাস্ট টেন্সে আছে, অর্থাৎ ইফ যুক্ত ক্লজের ভার্বটি পাস্ট ইনডিফিনিটে আছে, তো সেই ক্ষেত্রে এখানে বসবে ইফ ইউ ওয়াক স্লোলি ইউ উড মিস দ্য ট্রেন, অর্থাৎ তুমি যদি ধীরে হাঁটতে তাহলে তুমি ট্রেনটি মিস করতে। এখানে মিসের পূর্বে আমরা কি লিখলাম? উড লিখলাম। নেক্সট সেন্টেন্স, ইফ হি ওয়ার্কড হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করত, হি শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করত। তাহলে আমরা দিব ইফ হি ওয়ার্কড হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করত, সে জীবনে উন্নতি করতে পারত। তাহলে সম্ভাবনা অর্থে আমরা মাইট লিখব, মাইট শাইন ইন লাইফ। এখানে তিনটি শব্দ আছে, উড, কুড, মাইট, তিনটি মডেল অক্সিলারি আছে। এখানে উড সকল ক্ষেত্রেই বসানো যায় প্রায়, কুড পারা অর্থে বসে এবং মাইট সম্ভাবনা অর্থে বসে। তবে এখানে কেউ মাইট শাইন না লিখে কুড শাইন বা উড শাইন লিখলেও হবে। তবে যেহেতু কঠোর পরিশ্রম করলেই জীবনে আসলে কেউ সফল হতে পারে এমন নিশ্চয়তা কেউ দেয়া যাবে না, এটা একটা সম্ভাবনা, তো সেই ক্ষেত্রে মাইট লেখাটাই বেটার। ইফ ইউ র্যান ইন দ্য রেইন, যদি তুমি বৃষ্টিতে দৌড়াতে, ইউ ক্যাচ কোল্ড, তোমার ঠান্ডা লাগতে পারে। ইফ ইউ র্যান ইন দ্য রেইন ইউ ক্যাচ কোল্ড, তুমি যদি বৃষ্টিতে দৌড়াতে তাহলে তোমার ঠান্ডা লাগতে পারে। এই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই র্যান পাস্ট টেন্সে আছে,
যেহেতু ইফ যুক্ত অংশটি পাস্ট ইনডিফিনিট, সেহেতু এখানে কুড অথবা মাইট অথবা উড দিতে পারি। তাহলে আমরা এখানে দিব ইউ মাইট ক্যাচ কোল্ড। তাহলে একই কথা, যে বৃষ্টিতে দৌড়ালেই কারো ঠান্ডা লেগে যাবে নিশ্চয়তা দেওয়া যায় না, সম্ভাবনা, সেই জন্য আমরা এখানে মাইট দিয়েছি। ইফ ইউ রান ইন দ্য রেইন ইউ মাইট ক্যাচ কোল্ড। দেন আই উড নট গো আউট ইফ ইট রেইন। আমি বাহিরে যেতাম না যদি বৃষ্টি হতো। তাহলে এখানে ইফযুক্ত অংশে আমাদেরকে ভার্ব দেয়া আছে ঠিক করার জন্য, কারেক্ট করার জন্য। অন্য অংশে উড দেয়া আছে, উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে সেকেন্ড কন্ডিশনালে, তাহলে অন্য অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখানে রেইন আনসার হয়ে যাবে রেইনড, অর্থাৎ এটা পাস্ট ফর্মে চলে গেল। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে কন্ডিশনাল সেন্টেন্সের ইফযুক্ত ক্লজটি আগেও হতে পারে পরেও হতে পারে। ইফযুক্ত অংশ এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। ইফ হি কাম হিয়ার আই কুড পে হিম। যদি সে এখানে আসতো আমি তাকে মূল্য পরিশোধ করতে পারতাম, টাকাটা দিতে পারতাম। তাহলে এখানে ইফযুক্ত অংশের ভার্বটি আমাদের কারেক্ট করতে হবে। অন্য অংশটিতে কুড পে আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কুড, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কুড ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এই অংশটি কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখানে কাম হয়ে যাবে কেম। ওকে, আমরা সেকেন্ড কন্ডিশনাল নিশ্চয়ই শিক্ষার্থীদেরকে বোঝাতে পেরেছি। আমি আবার বলছি, এটা কি বলেছি, ইফযুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং সেই ক্ষেত্রে অন্য ক্লজটিতে উড কুড মাইট থাকবে এবং এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আমরা এখানে সবগুলোতে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকার কারণে এখানে আমরা কি দিয়েছি, আমরা উড কুড মাইট, উড ব্যবহার করেছি, মাইট ব্যবহার করেছি, মাইট ব্যবহার করেছি। এখানে আমরা যেহেতু উড গো অর্থাৎ অংশ আছে, সেহেতু ইফযুক্ত অংশটি পাস্ট ইনডিফিনিট নিয়েছি, এখানেও ইফযুক্ত অংশটি পাস্ট ইনডিফিনিটে নিয়েছি, রেইনড লিখেছি, কেম লিখেছি। Okay, I think you have understood rule nong 18 second conditional. এবার আমরা যাব রুল নং 19 এ। রুল নং 19 লিস্ট যুক্ত সেন্টেন্সের নিয়ম। রুল নং 19 এ বলছে লিস্ট দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে পরবর্তী ক্লজের ভার্বের আগে শুড অথবা মাইট বসে। ওই ভার্বটির নেগেটিভ রূপ করা যায় না। খুব ছোট রুল, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিয়ম এটা। আবার বলছি, লিস্ট দ্বারা পাছে ভয় এরকম আশঙ্কা প্রকাশ করতে, নইলে এরকম আশঙ্কা প্রকাশ করতে লিস্ট ব্যবহৃত হয়। লিস্টের পরের ভার্বের আগে শুড অথবা মাইট বসাতে হয়। ওকে, আমরা এখানে দেখছি রান ফার্স্ট লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। কি লেখা আছে, শুড। রান ফার্স্ট লিস্ট, দ্রুত দৌড়াও, পাছে বা নইলে ইউ শুড মিস দ্য ট্রেন, নইলে তুমি ট্রেন মিস করবে। তাহলে ওয়ার্ক হার্ড লিস্ট ইউ ফেইল, তাহলে কঠোর পরিশ্রম করো নতুবা তুমি ব্যর্থ হতে পারো। তাইলে আমরা এখানে লিখি শুড ফেইল, সরি। তাহলে আমরা লিখছি কি, এস এইচ ও ইউ এল ডি, শুড ফেইল। ওয়ার্ক কেয়ারফুলি লিস্ট ইউ ফল ডাউন, সাবধানে হাঁটো নতুবা তুমি পড়ে যেতে পারো। তাইলে আমরা এখানে লিখলাম মাইট ফল ডাউন। ওকে, এটা ছোট নিয়ম, সহজ নিয়ম, এক্সাম্পলও বেশি দিলাম না। তাহলে লিস্ট থাকলে আমরা শুড অথবা মাইট ব্যবহার করতে তোমাদেরকে পরামর্শ দেব। তো ডাউনটা বাইরে আছে, না লিখলেও চলবে, শুড মাইট ফল লিখলেই হবে। ওকে, নাও দ্য লাস্ট রুল ফর দ্য ডে, অ্যান্ড দিস ইজ রুল নং 20। হোয়াইল এর ঠিক পরেই যদি ব্র্যাকেট এর মধ্যে ভার্ব থাকে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। হোয়াইলের পরে যদি ভার্ব থাকে আমরা আইএনজি যুক্ত করব। হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে হোয়াইলের অংশটি কন্টিনিউয়াস টেন্স হবে। কিন্তু হোয়াইল যদি একটা কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন হয় এবং তারপরে যদি সাবজেক্টও থাকে, তাহলে হোয়াইলের অংশটি কন্টিনিউয়াস টেন্স হবে। কি কন্টিনিউয়াস টেন্স হবে সেটা আবার অন্য অংশটুকু দেখে বুঝতে হবে। যদি ওই অংশে প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এটা হবে হোয়াইল যুক্ত অংশ হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি বাকি অংশ, অন্য অংশটুকু যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে হোয়াইল যুক্ত অংশটি হবে পাস্ট কন্টিনিউয়াস। একইভাবে যদি ফিউচার ইনডিফিনিট হয় একটি অংশ, তাহলে হোয়াইল যুক্ত অংশটি হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা এক্সাম্পল দেখলে
বিষয়টি আরো ক্লিয়ার হব। লেটস সি ফার্স্ট এক্সাম্পল, হোয়াইল ওয়াক ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম। যখন সে বাগানে হাঁটছিল তাকে একটি সাপে কেটেছিল। যেহেতু হোয়াইলের পরে কোনো সাবজেক্ট নেই, সরাসরি ভার্ব দেয়া আছে, সেই ক্ষেত্রে এখানে আইএনজি যুক্ত হবে। তাহলে কি হবে? ওয়াকিং, WALKING। ক্লিয়ার? তাহলে এখানে কি বললাম যে হোয়াইলের পরে সরাসরি ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত হবে। হোয়াইল হি ওয়াক ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম। তাহলে এখানে আবার কিন্তু বলছি হোয়াইলের পরে একটা কিন্তু সাবজেক্ট আছে, সেই ক্ষেত্রে এখানে এই ভার্বটি পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস হি এর সাথে অক্সিলারি ভার্ব ওয়াজ এবং ভার্বের সাথে আইএনজি বসলো। তাইলে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম। হোয়াইল ইট রেইন আই ওয়াজ গোয়িং টু কলেজ। যখন বৃষ্টি হচ্ছিল আমি কলেজ যাচ্ছিলাম। তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, খুব স্বাভাবিকভাবে এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? হোয়াইল ইট ওয়াজ রেইনিং, ওয়াজ রেইনিং। ওকে। হোয়াইল স্লিপ ইন হিজ রুম হি ড্রিমড এ নাইস ড্রিম। যখন সে তার রুমে ঘুমাচ্ছিল তখন সে একটি সুন্দর স্বপ্ন দেখছিল, সুন্দর স্বপ্ন দেখছিল। হোয়াইল স্লিপ আছে, হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি, SLEEPING। হোয়াইল স্লিপিং ইন হিজ রুম, তখন সে সুন্দর স্বপ্ন দেখছিল। মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল শি কুক দ্য ডিনার। আমার আঙ্কেল এসেছিলেন যখন সে ডিনার প্রস্তুত করছিল। তাহলে এখানে যেহেতু হোয়াইলের পরে সাবজেক্ট আছে শি, সাবজেক্ট আছে শি, সেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স হবে। কি কন্টিনিউয়াস, কোন কন্টিনিউয়াস টেন্স হবে সেটা দেখার জন্য আমরা এই অংশটুকু আমরা ভার্বটি দেখব। এটা পাস্টে আছে, তাহলে হোয়াইলের পরে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসবে। তাইলে হোয়াইলের পরে পাস্ট কন্টিনিউয়াস, শি এর সাথে কন্টিনিউয়াস টেন্স, এর অক্সিলারি ভার্ব ওয়াজ, ভার্বের সাথে আইএনজি। তাইলে উত্তর হবে ওয়াজ কুকিং। ওকে ডিয়ার লার্নার্স, আমি যেই রুলসগুলো আজকে ডিসকাস করলাম আমি সেগুলো আবার একটু তোমাদেরকে বলছি। রুল নং 16, আজকে 5টি ইম্পর্টেন্ট রুলস আমি ডিসকাস করেছি। রুল নং 16-এ যেই কথা বলেছি, উড দ্যাট এর পরে কুড বসে, এবার ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। উড দ্যাট দিয়ে আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়ে থাকে। আমি যদি চাঁদে যেতে পারতাম, আই কুড গো, এখানে বসেছে। বিফোর বা আফটার যদি কমপ্লেক্স সেন্টেন্সে দুটি কাজ বুঝায় কনজাংশন হিসেবে বসে, সেই ক্ষেত্রে বিফোরের পূর্বের ভার্বটি পাস্ট পারফেক্ট হবে এবং আফটারের পরের ভার্বটি পাস্ট পারফেক্ট হবে এবং সেন্টেন্সের অন্য ভার্বটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তবে বিফোর বা আফটারের পরে যদি সরাসরি ভার্ব থাকে সেটা আইএনজি যুক্ত হবে। ইফ যুক্ত ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় সেটি সেকেন্ড কন্ডিশনাল, এবং সেকেন্ড কন্ডিশনালে অন্য অংশে উড, কুড, মাইট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। নাম্বার 19, লিস্ট যদি দুটি ক্লজ দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে পরের ক্লজটির আগে শুড অথবা মাইট বসবে। নাম্বার 20, হোয়াইলের পরেই যদি ব্র্যাকেট থাকে তাহলে আইএনজি যুক্ত হবে, তবে যদি সাবজেক্ট থাকে তাহলে কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে অন্য ক্লজটি কোন টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্স থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট টেন্সে থাকলে পাস্ট কন্টিনিউয়াস। এখানে পাস্ট টেন্সে ছিল তাই এখানে পাস্ট কন্টিনিউয়াস হয়েছে। ওকে ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মোট 20টি রুলস আমি ডিসকাস করেছি, আর খুব বেশি রুলস, ইম্পর্টেন্ট রুলস নেই। এমনি তো রাইট ফর্ম ভার্বসের কমপক্ষে 50, 60, 70টা রুলস রয়েছে। এর মধ্যে খুব বেশি ইম্পর্টেন্ট আছে 25 থেকে 30টা রুলস, আর প্রায় 20টি ডিসকাশন হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসে আরও 5টি 7টি রুলস ডিসকাস করব। সো নো মোর টুডে, wishes for you. Thank you for watching the class. I think you have taken necessary notes and I advise you to practice a lot. No more today. Thank you, goodbye and stay safe.